আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে অনেকেরই এই ধরনের একটা নোটিফিকেশন নেক্সট স্টেপের মধ্যে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই নোটিফিকেশনটি কেন আসছে এবং এই নোটিফিকেশন আসলে আমাদের কি স্টেপ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি লেখা আছে আমরা সর্বপ্রথম বাংলা করি। বাংলা করলে এর অর্ধেক সলিউশন করে নিতে পারবো এবং পরবর্তীতে আমরা এখানে ক্লিক করে এর ভিতরে আর কোন বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। তো এখানে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে, ক্লেম ইয়োর আর্নিং ফ্রম অ্যাডস অন রিল বিফোর দে এক্সপায়ার। আপনার যে অ্যাডস অন রিলস থেকে ইনকামগুলো হয়েছে সেগুলো আপনি ক্লেম করে নিয়ে নেন এটি এক্সপায়ার হয়ে যাওয়ার আগে। নিচে আরও লেখা আছে, অ্যাড ইয়োর পে আউট ডিটেলস। আপনার পে আউটের মধ্যে ডিটেলস অ্যাড করুন বাই অক্টোবর 4 তারিখ 2023 সাল এখানে কিন্তু দেখাচ্ছে। আপনাদের এখানে 2024 সাল, কারোর এখানে 2025 সাল দেখাচ্ছে, কারোর এখানে যে কোনো একটি মাসের নাম কিন্তু আসতে পারে। টু রিসিভ ইউর আর্নিং ফ্রম অ্যাডস অন রিলস বিফোর দে এক্সপায়ার। তো এখান থেকে যে বিষয়টি এখানে ফেসবুক দেখাচ্ছে সেটি হলো হয়তো বা এটি ফেসবুকের কোনো টেকনিক্যাল ইরর, কেননা এটি কিন্তু আমাকে 2023 সাল দেখাচ্ছে। আপনাদের এখানে কারোর 24 সাল, কারোর 25 সালও কিন্তু আসছে। যাদের আপনাদের 25 সাল আসছে তারা যদি এখানে মাস, যদি এখন বর্তমানে মার্চ মাস চলছে, যদি মার্চ মাসের সামনের দিকের যে মাসগুলো আসে সেই মাসগুলো এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে কিছু কাজ করতে হবে। আর আপনাদের যদি পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেট আপ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কোনো কিছু করতে হবে না। আর যদি পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেট আপ করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনাদেরকে কাজ করতে হবে। কোন কাজটি করতে হবে আমি এখান থেকে ক্লিক করে দেখছি। তো আমি যদি এটির উপর ক্লিক করি তাহলে কোন অপশনটি আসে আমরা এখান থেকে দেখব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার এটি কিন্তু সাদা হয়ে থাকছে, তার মানে আমার সকল ইনফরমেশান এখানে ঠিক আছে বা আমার এখানে কোনো কাজ করতে হবে না। যদি আপনাদের এখানে সাদা নিয়ে না এসে আপনাদের যদি এখানে কোনো অপশন আসে বা কোনো ইনফরমেশান প্রোভাইড করার কথা বলে ফেসবুক, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ইনফরমেশান প্রোভাইড করতে হবে। আর এই যে বিষয়টি আসছে, এই বিষয়টি যদি আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেট আপ করা না থাকে সেই ক্ষেত্রে অপশন এটি কিন্তু অনেক সময় আসতে পারে এবং এটি যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যে ইনফরমেশানগুলো পে আউটের মধ্যে দেননি সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। অনেক সময় আমরা ট্যাক্স ইনফরমেশান অ্যাড না করেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ সম্পন্ন করে ফেলি, তার কারণে এটি আসতে পারে। আবার অনেকে আমরা টিন সার্টিফিকেট অ্যাড না করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, যার কারণে এটি আসতে পারে। আবার অনেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করার কারণেও এটি আসতে পারে। আর যদি আপনার এগুলো সবগুলোই অ্যাড করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনাদের এখানে ক্লিক করে দেখবেন, যদি এরকম সাদা আসে তাহলে কোনো কাজ করতে হবে না। আর যদি কোনো অপশন আসে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যে ইনফরমেশানগুলো ফেসবুক চাচ্ছে সেই ইনফরমেশানগুলো আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।